বিজয় বাবু, হ্যাঁ ওস্তাদ। দেখো রো মেটারটা ভুল কারেকশনের জন্য কি অবস্থা দেখছা? মানুষ ভুল করে যে কোনো মুহূর্তেই একটা ভুল টেকনিশিয়ানের জন্য এই রো মিটার 1000 ওয়াটের একটা রো মিটার এই ভুল কারেকশন করছে। যে কোনো টেকনিশিয়ান ভুল করার কারণে দেখো আগুন ধরে গেছে, পুড়ে গেছে। এই কারণেই তো অন্য অন্য মানুষের ভুল টেকনিশিয়ানের কারণে মানুষের একটা দুর্ঘটনা হয়ে যায়। একজন কমান্ডার বাংলার একজন ব্রিগেড কমান্ডারের বাংলার এটা এটা রোমেটার, সেই রোমেটার দেখো কোথায় যেন কোন মিস্ত্রি ভুল করে কারেকশন করে রোমেটারটা পুড়ে গেছে। একেবারে পুরো বুঝতে পারছো? আর বিজয় বাবু, বিশেষ করে কথা লিখি, দক্ষ টেকনিশিয়ান এবং দক্ষ মানুষ এবং সত্য মানুষকে পাওয়া বড় কঠিন। পৃথিবীটা সত্যের দিনগুলো দিন দিন কমে আসতেছে। আজকে দেখো বাংলাদেশকে তুমি নিয়ে দেখো, প্রত্যেকটা মানুষের জ্বর, কাশি এবং সর্দি। কেন এই জ্বর, কাশি, সর্দি এত কেন? দেখো, ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, বিভিন্ন দেশের মধ্যে এই যে গোলা নিক্ষেপ করতেছে, এই গোলার যে সালফার, গোলা বারুদের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সালফার, বিভিন্ন সীসা, এগুলো আমাদের বায়ুমণ্ডলের মধ্যে, আমাদের গ্লোবালের মধ্যে ঘুরতেছে। এই বাতাসের মধ্যে এত পরিমাণ সীসার পরিমাণ, এত পরিমাণ তেজস্ক্রিয় মৌল আমাদের বাতাসের মধ্যে ঘুরতেছে, যা আমাদের ফুসফুস সেরে সঠিকভাবে সমন্বিত হচ্ছে না, যার কারণে বিভিন্ন রোগ বালায়, মহামারী, ক্যান্সার, বিভিন্ন রোগ বালায় আমাদের বেশি। বাংলাদেশের দেখো শতকরা প্রায় 50% লোকের কাশ, সর্দি। 1 বছর আগেই করোনার একটা মহামারীর থেকে আমরা বাঁচে গেলাম। এবছর দেখো প্রত্যেকটা মানুষের একই কন্ডিশন। এগুলোর মেন দায়ী বড় বড় মরুর কান্ট্রির দেশ আমাদের বায়ুমণ্ডলকে দূষিত করে দিচ্ছে, পরিবেশকে দূষিত করে দিচ্ছে। বাংলাদেশের শতকরা 25% বনভূমি থাকার দরকার, কিন্তু বাংলাদেশের গাছগাছালি কাটে 9% চলে আসছে বনভূমি। বাংলাদেশের নদ নদীগুলো নর্থ বেঙ্গলের, উত্তরবঙ্গের ব্যাপক নদ নদী প্রায় শুকনো অবস্থায়।